হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই হয়তো খুবই ভালো আছো। আর এত সকাল সকাল আমাকে বেরোতে হচ্ছে, তার কারণ একটা নতুন জায়গায় যাব। যদিও বা আমি ওই জায়গায় অনেকবার গিয়েছি, তোমাদের সাথে আমি এই প্রথমবার হয়তো ভিডিওটা শেয়ার করছি। যেহেতু আমি আর আমার দিদি সকাল সকাল বেরিয়েছিলাম, তাই টোটো পেতে একটু সমস্যা হচ্ছিল। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটো পেয়ে যাই, আর টোটো ধরে একদম চলে যাই আমরা কোলাঘাট স্টেশনে। আর গিয়ে দেখলাম এই সুন্দর ফুলের গাছ। আর আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কালীঘাট। তো হাওড়া থেকে বাস ধরে আমাদের কালীঘাট যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এতটাই লেট করে যে আমাদের সাঁতরাগাছিতে নেমে পড়তে হয়। সাঁতরাগাছি থেকে পরপর দুটো বাস পাল্টে আমরা চলে আসি কালীঘাট। আর এবার তোমাদের মনে হচ্ছে যে আমি কেন কালীঘাট আসছি, সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। আগের দিন রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে আজকে রাস্তায় এত জল জমে গেছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কালীঘাট চলে এসেছি। আর এখানে কেন এসেছি এবার তোমাদের আমি বলছি। এটা হচ্ছে আমার দিদির কলেজ, কেয়া শেঠ কলেজ অফ বিউটি, যেটা আছে কালীঘাটে। এবার তোমাদের মনে হচ্ছে যে আমি কেন দিদির কলেজে আসলাম। আসল কথা হচ্ছে আজকে আমার দিদির এক্সাম, তাই আমি মডেল হিসেবে এসেছি। এখানে আসার পরেই দিদি তার প্রথম কাজ শুরু করে দেয়। আজকে আমার হেয়ারে হবে ফার্স্টে অ্যাডভান্স হেয়ার স্টাইল আর একটা হেয়ার কাট। আর এই যে ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেন এখন আমার হেয়ারটা ওয়াশ করানো হবে, তারপরেই হবে আমার হেয়ার কাট। আমাকে দিদি হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছে, এবার হেয়ার কাটে আমি বসেও গেছি। আর সব ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে অত ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমার হেয়ার কাট হয়ে যাওয়ার পরেই আমাকে লেকচার রুমে পাঠিয়ে দেওয়া হয়, ওখানে একটু ওয়েট করার জন্য, কারণ এবার দিদির ভাইবা নেওয়া হবে। তারপর আমি বেশ কিছুক্ষণ ওখানে ওয়েট করেছি। ওয়েট করার পরেই দিদিরও হয়ে গেছে। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর শরীরটা আমার একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল এই জ্বর আসবে, এই জ্বর আসবে। তো সারাদিনটা অনেক ধকল গেছে, তাছাড়া আমার শরীরটা এমনিও ভালো ছিল না। তো দিদি বলল চ তোকে আজকে আন্ডার ওয়াটার মেট্রোতে চড়াবো। কিন্তু দিদি যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেল, তখন ওনারা টাকাটা ফিরিয়ে দিয়ে বললেন যে এখন মেট্রোর লাইনে কাজ চলছে, তাই এখন 7 দিনের জন্য মেট্রো বন্ধ থাকবে। তারপর কি করব, মন খারাপ করে মনে মনে ভাবলাম যে আমার কপালে হয়তো আর আন্ডার ওয়াটার মেট্রো চড়াই হবে না। অত শত না ভেবে বাস ধরে চলে আসি হাওড়াতে। আর হাওড়াতে এসে ট্রেনের জন্য ওয়েট করে যাচ্ছি। তারপর আমাদের ভালোবাসার শহরে আমরা চলেই আসলাম। আর আমাদের কোলাঘাট ব্রিজের ওপর উঠে ভিডিও করব না, এটা কখনোই হতে পারে না। আর আমার শরীরটা তো একদমই খারাপ, তোমরা চোখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো। আর পাড়ার মধ্যে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানোও হয়ে গেছে। আর কি কারণে সাজানো হয়েছে সেটা তোমাদের পরের ভ্লগে আমি শেয়ার করব। তাহলে চলো আজকের মতো এই ভ্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। টাটা।